কিছু বলবেন? এই কোশ্চেনটা তো আমার করার কথা। কি সমস্যা আপনার? এভাবে উকি ঝুঁকি মারছেন কেন? কই কোনো সমস্যা নেই তো। বাহ, আপনি তো শুধু মেয়েদের দিকে সুন্দর করে তাকাতে পারেন না, সুন্দর করে মিথ্যাও বলতে পারেন। কি মিথ্যা বললাম? আপনার বাস তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে তো, তাই বাসটা মিস করে ফেলেছি। তাই ভাবছি একটা রিক্সা নিয়ে চলে যাব। ও আচ্ছা। বাহ, মানে সকালবেলা অফিসে কাজ শুরু না করে গল্প শুরু হয়ে গেছে। এই জন্যই তো আমাদের অফিসের এত অগ্রগতি। সরি স্যার। সরি বলে তো কোনো লাভ হবে না, প্রতিদিন তো একই কাজ করেন, কাজটা করেন না মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নওশীন, কী ব্যাপার, কোনো সমস্যা? হঠাৎ এত দেরি? জি স্যার, আমি তো বাসে চড়তে পারি না, আজকে সিএনজি খুঁজে পাচ্ছিলাম না, সিএনজির জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। না ঠিক আছে, রাস্তাঘাটের যে অবস্থা এরকম জ্যাম হবে এটাই স্বাভাবিক। তুমি এক কাজ করতে পারো, আমার যে ব্যক্তিগত গাড়িটা আছে চাইলে সেটা তুমি ব্যবহার করতে পারো যাওয়া আসার ক্ষেত্রে। না না স্যার, এটা হয় না, আপনি বলেছেন এই জন্য আপনাকে থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আমি আমার অফিস রুমে যাই। ওকে, হ্যাঁ শিওর। ব্যাপার, আপনারা কাজ ফেলে রেখে হা করে কি দেখছেন? আরে বসুন, বসে মনোযোগ দিয়ে কাজটা করুন না। ওকে স্যার। দেখলেন তো সব, একটা ডিভোর্সি মেয়ের জন্য কত দরদ দেখাচ্ছে, আর আমরা যে ঠিক সময় অফিসে আসি তারপরেও ঝাড়ি দিচ্ছে। আমার মনে হয় বস পছন্দ করে। আরে না, ডিভোর্সি মেয়ে তো, তাই একটু লাইন মারছে, বুঝলেন না? নওশীন ম্যাডামকে দেখে কিন্তু বোঝা যায় না সে বিবাহিতা। আরে শরীর দেখে কি সব বোঝা যায় নাকি? শুনেছি সেই নাকি তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। আর বাদ দেন, আমরা আমাদের কাজ করি।
আজকেও দেরি করেছেন? হ্যাঁ। কপালে কি হয়েছে? কপালে ওই হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। তাই নাকি? আচ্ছা, আপনি যে প্রতিদিন দেরি করে অফিসে যান, আপনার বস এর জন্য আপনাকে কিছু বলে না? না, বলে না, কারণ আমি বসকে বলে রেখেছি আমার প্রতিদিন একজনকে দেখার জন্য অফিসে যেতে লেট হয়। ছুটির পর অতিরিক্ত কাজ করে দিয়ে আসেন, তাই তো? আপনি বুঝলেন কিভাবে? আন্দাজে বললাম, কারণ কোম্পানিটা তো আর নিজের না। কোম্পানি নিজের হলে কোনো ক্ষতি ছিল না, যেহেতু অন্যের কোম্পানিতে কাজ করেন, সুতরাং কাজ না করে তো কোনো ছাড় নেই। আপনি না অনেক বুদ্ধিমান। আপনি জানেন, আপনাকে যেদিন দেখি সারাদিন অনেক ভালো কাটে, আর যেদিন দেখি না সেদিন না একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। আচ্ছা, আজকে মনে হয় আমি সিএনজি পাবো না, আমাকে রিক্সা করেই যেতে হবে। রিক্সা নিয়ে গেলে তো ভালোই হবে, আমি আপনার পিছু পিছু আরেকটা রিক্সা নিয়ে যাব। এসবের কোনো দরকার নেই, খামাখা পিছু পিছু এসে কি করবেন? সেই তো পিছু পিছু যাবেন, আর তো কিছু হবে না। সিগারেট দে। ভাই দেখেন, ভাবি পোলারের লগে কেমনে খাড়া খাড়া কথা কইতাছে। দিমুনি শালারে যায়া। আরে না, দেখি না কি করে। আপনি আমার সম্পর্কে জানেন কতটুকু? তেমন কিছুই জানি না। তাহলে তাহলে আর কি, ভালো লাগে তাই। ভাই পোলারের তো ভাবির পিছে পিছে যাইতেছে। আরে যাক না, সমস্যা কি? তা একা একা যাইতেছে, যাইতে দেন না। চল ভাই, ওঠ। এই মামা থামেন তো, মামা দাঁড়ান। কিছু বলবেন? হ্যাঁ, আপনি দ্রুত রিক্সার ভাড়াটা মিটিয়ে আমার রিক্সায় চলে আসুন। সত্যি বলছেন? হ্যাঁ, দ্রুত আসুন, দেরি হয়ে যাচ্ছে। মামা এনেন, আপনি যান। মামা যান। আচ্ছা, আপনি যে আমার সঙ্গে একসঙ্গে আসতে চান এটা বললেই পারতেন। আপনি যে আমার পাশে বসবেন এটা কখনো ভাবতে পারিনি, তাই ভয় লাগছিল। তাই বলে এভাবে দাঁড়িয়ে উকিঝুঁকি মারবেন? মানুষ কি ভাববে বলেন তো? খারাপ ভাববে, আর কিছু না। মানুষকে খারাপ ভাবানোর কোনো দরকার আছে? যেটা বলতে চান সরাসরি বলে দিলেই তো পারেন। ঠিক আছে, এখন থেকে সব বলে দিব। মনে যেটা আসবে সেটা সরাসরি বলে দিব, পেটে কিছুই রাখবো না। আপনি জানেন, আজ আমি ভীষণ খুশি। জানি। এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কালকে কি আপনার অফিস বন্ধ?
হ্যাঁ, আপনার? আমারও বন্ধ। তাহলে কালকে একটু আমার সাথে বাইরে দেখা করতে পারবেন? কোথায় আসতে হবে বলেন? আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি ফোনে আপনাকে জানিয়ে দিব। আপনার ফোন নাম্বার আমার কাছে আছে। আমার নাম্বার আছে, ফোন দেননি তো কখনো। ভাবলাম যদি আপনি বিরক্ত হন সেজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। বাই। মামা চলেন। Aren't you tired of hoping the right candidates see your job posts and apply? It's like trying to find a needle in a haystack. That's why you should try ZipRecruiter for free at ziprecruiter.com/free. নওশীন, নওশীন। কি ব্যাপার, তুমি এখানে কেন? আম্মাজান, এটা আপনি কি বললেন? এখানে আমার বউ থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, আমি আসবো না তো আসবে ডাকে? কে তোমার বউ? তোমাকে আমি ডিভোর্স দিয়ে আসছি না, তারপরও তুমি আমার বাড়িতে এসে বারবার বিরক্ত করছো কেন? আম্মাজান, আপনার মেয়েরে বোঝান, তুমি ডিভোর্স দিতে তাতে হয়েছেটা কি? আমি কি ডিভোর্স দিছি? দেই নাই। আমি তো এখনো সংসার করতে চাই তোমার সাথে, এটা তুমি বুঝো না? সংসার? কে করবে তোমার সাথে সংসার? তোমার মতো মাতালের সাথে আমি আর সংসার করব না। এটা বললেই হলো, সংসার করবা না? আম্মাজান বোঝান না আপনার মেয়েরে। এই তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন আমাদের বাড়িতে এসে বিরক্ত করবা না। তোমার মতো মাতালের মুখ আমি আর দেখতে চাই না। ও, আমার মুখ তুমি দেখতে চাও না? কার মুখ দেখতে চাও? ওই পোলাটার যে প্রত্যেক দিন তোমার অফিসে নিয়ে দিয়ে আসে, আমি দেখি নাই? তুমি ওই ছেলেটাকে মারছো কেন? আমি কেন মারছি বোঝো নাই? অল্প মারছি, খুবই অল্প। এরপরে আস্তে আস্তে ধইরা হাড়গোড় ভাঙা দেবো। আর শোনো, তোমারে সাবধান করে দিতেছি, এরপরে যদি ওই পুলার সাথে কথা বলো না, খবর আছে। আম্মাজান, আপনার মেয়েরে বোঝান, আমি এখনো আছি, অন্য কোনো পুলার সাথে লটর ফটর করা ঠিক হইব না। খবরদার, খবরদার, তোমাকে আমি না করতেছি, তুমি ওই ছেলের কোনো ধরনের কোনো ক্ষতি করবা না। এখনই বেরিয়ে যাও। যাবো তো, অবশ্যই যাব, কিন্তু আবার আসবো। আম্মাজান, মেয়েটাকে বোঝান, এরপরে ঈশা বাসায় নিয়ে যাব। থাকো। আসসালামু আলাইকুম আম্মাজান। মা, মা কি বলে গেল? ও কি আমার পেছন ছাড়বে না? আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? থাক মা, তুই ভেতরে যা, এর সাথে কথা বলে কোনো লাভ নেই, যা। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ হলো। আমার একটু দেরি হয়ে গেল, সরি। না না, কোনো সমস্যা নেই। আপনাকে একটা কথা বলি? হ্যাঁ বলেন। আপনাকে না শাড়িতে অনেক সুন্দর লাগে। তাই? হ্যাঁ। জানেন, আমি বিয়ের পর প্রতিদিন শাড়ি পরতাম। আমার স্কুল লাইফ থেকেই শাড়ির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করতো। আমার স্বপ্নই ছিল আমি বিয়ের পর প্রতিদিন শাড়ি পরব। আপনি বিবাহিতা? জি, তবে এখন ডিভোর্সিও বলতে পারেন। আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন? সে অনেক কাহিনী, আমি আপনাকে এগুলো বলার জন্য আজকে এখানে ডেকেছি। আপনার কি ডিভোর্স হয়ে গেছে?
ডিভোর্স হয়েছে বলতে আমি তাকে ডিভোর্স দিয়েছি, সে এখনো আমাকে ডিভোর্স দেয় নাই। আমার প্রাক্তন স্বামী এখনো প্রতিদিন আমাকে বিরক্ত করে, আমাকে স্ত্রী হিসাবে দাবি করে, আর সেই কিন্তু সেদিন আপনাকে মেরেছিল। তিনি কি চায় আপনার কাছে? আমাকে চাই, আর কি চাইবে? আর আপনি? আমি মরে গেলেও ওর সাথে সংসার করব না। ও একটা মাতাল, উদ্ভট, বাজে লোক। তাহলে তো কোনো সমস্যা নেই। কি সমস্যা নেই? আপনার জন্য দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, আপনাকে নিয়ে ভাবতে সমস্যা নেই। এত কিছু জানার পরেও? হ্যাঁ। দেখেন, আমি আপনাকে এই সব কিছু শেয়ার করার জন্যই এখানে ডেকেছি। আমার কাছে মনে হলো আপনাকে সব কিছু বলা দরকার, আমি বললাম। এখন আপনি কি করবেন আপনি জানেন। আপনি যদি নিজের ভালো চান তাহলে আমার পেছন পেছন আর ঘুরবেন না, কারণ আমার প্রাক্তন স্বামীর হাতে কিন্তু আপনি আবার মার খাবেন। তবু আমি আপনার পিছু ছাড়ব না। সেটা আপনার ইচ্ছা, আমি আসি। আপনি আবার আসছেন? কেন, আমি কি বলেছি যে আমি আর আসবো না? আপনাকে না আমি গতকাল সব কিছু খুলে বললাম, তারপরেও আসছেন? হ্যাঁ, আসছি। দেখেন, আপনি কিন্তু আমার প্রাক্তন হাজবেন্ডের হাতে আবার মার খাবেন। এবার কিন্তু আমার কোনো দোষ নাই। মারলে আমাকে মারবে, আপনাকে তো আর মারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি গেলাম। স্যার। হ্যাঁ, এভাবে কি কি অবস্থা তোমার? জি স্যার, ভালো। আচ্ছা, ওই তোমার ওই যে হাজবেন্ডের সাথে তোমার ওই ঝামেলাটা বোধহয় এখনো সমাধান হয়নি না? আমি অলরেডি চিন্তা করে ফেলেছি তোমার জন্য, মানে আমার কাছে একজন ভালো উকিল আছে। তোমার হাজবেন্ডের বিষয়টা একটা সমাধান করে তোমার একটা ব্যবস্থা করে দেবো আমি। না না স্যার, আপনি আমার জন্য ভেবেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি যদি কোনো সমস্যা মনে করি তাহলে আপনাকে অবশ্যই জানাবো। তোমার কিছু দায়িত্ব তো আমারও আছে, তাই না? হ্যাঁ, জানাবা। স্যার, ফাইলগুলো নিয়ে আসছিলাম। ঠিক আছে, রেখে দাও। স্যার, ফাইলগুলো দেখেন তাহলে, আমি আমার ডেস্কে যাই। এখানে বসে করো না, আমি দেখি একটু তুমি কি কাজ করো। না না স্যার, আমি ওখানে কমফোর্ট, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি, এটা দেখছিস? কি ব্যাপার নৌসিন আপা, আপনি তো দেখি এখন প্রতিদিনই দেরি করে আসেন, কিন্তু স্যার তো আপনাকে কিছু বলে না। কেন বলবে? নিজের কাজটা ঠিকঠাক মতো করলে স্যার বকবে কেন? কাজ করলেই তো হয় না আপা, কাজ তো আমরাও করি। আসলে সুন্দরী হতে হয়, না হলে তো আর স্যারকে পটানো যায় না। কি বললেন আপনি এটা? ম্যাডাম, একটা ছেলে আপনার সাথে দেখা করতে আসছে। আমার সাথে? জি। কে সে? আমি চিনি না, সে গেটে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে। হাতে কি হয়েছে? রিক্সা থেকে পড়ে গেছিলাম কাল সকালে, আপনার সাথে কথা হয়নি তো, তাই দেখুন না কি হয়ে গেছে। ও আচ্ছা, রিক্সা থেকে পড়ে যে মানুষ এভাবে হাতে আঘাত পায়? আমাকে কি আপনি বোকা ভাবছেন? কই না তো।
তবে মিথ্যা বলছেন কেন? আপনাকে আমি গতকাল বিকালে, আজকে সকালে এতবার করে সাবধান করলাম, তারপর আপনি আমার কথা শুনলেন না কেন? খামাখা মার খেতে গেলেন কেন? আমি যাইনি তো, ওরাই এসে আমাকে মেরে গেছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন অফিসে যান আর আমাকে অফিস করতে দেন। অফিস ছুটির টাইমে আসবেন, আপনার সঙ্গে আজকে কোথাও ঘুরতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন এক জায়গায় যাব। জায়গাটা না অনেক সেফ, আমি মাঝে মাঝে চা খেতে যাই। যান তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। কিরে ছোটন, কি খবর তোর? এই তো ভাইয়া, আন্নাগো ব্যাকের দোয়ায় আল্লাহ আরে ভালো রাখছে। তো ভাইয়া আন্নের কি খবর? ওমা ভাইয়া, আন্নার হাতে এখন কি হয়েছে? কই পড়ে গেছিলাম আর কি। ভাইয়া আন্নার লগে মিশা কথা কইতাছেন, আন্নার মনে কেউ দড়ি মারি দিছে। একদম ঠিক, তোমার ভাই তোমার সাথে মিথ্যা কথা বলছে। তোমার ভাইকে পে দিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। ওমা, কার এত বড় সাহস আর ভাইয়ের গায়ে হাত তুলছে? হেতারে যদি আই পাই, হেতারে টানি ধরে আর দোকানের মধ্যে আনি, কেতনি একখান দিয়ে ভাই যায় হেতা ফিটে সার তুলি ফেলবো। এই থাম তো, ভালো করে চা বানা। তোর ভাবি কিন্তু তোর দোকানে প্রথমবার এসেছে। মুখ ফসকে বেরিয়ে গেছে। খুব চালাক তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর ভাবি কত সুন্দর। ভাবি আন্নার কাছে আর বাইরে কেমন লাগছে ভাবি? আমার কাছে আপনার ভাইকে কেমন লেগেছে? আপনার ভাই তো একটা হাদারাম, দেখেন না মার খেয়ে হাত ভেঙে বসে আছে। মাঝে মাঝে মায়ের খেলে ভালোই হয়। কিরকম ভালো হয়? এই যে আমি মায়ের খেয়ে হাত ভেঙেছি বলেই তুমি আমার সাথে চা খেতে আসছো। যদি আমি মায়ের খেয়ে হাত না ভাঙতাম তাহলে তো তুমি আর আসতে না। আচ্ছা, আর যদি বেশি মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হতো তখন? তখন তো রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখতেও পারতেন না। আমার বিশ্বাস, আমার যদি কিছু হয় তুমি আমাকে দেখতে হাসপাতালে আসবে। আর যদি না যেতাম তখন? বললাম তো আমার বিশ্বাস, তুমি আসবে। ভাবি যখনই মন চায় আপনি চলে আসবেন আর দোকানে, বাইরে সাথে লইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা থাক তাহলে, আমরা আসি। আরেকটা কথা ভাইয়া, ওই আন্নাকে বিয়াতে আরে দাওয়াত দিবেন। আই বিয়া বাড়িতে যাই বেকেরে রং চা বানায় খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। জে ভাবি, আসসালামু আলাইকুম। আসবেন কিন্তু ভাবি। ভাইয়া কেন জানি আজকে আমার মনটা ভীষণ ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আপনি চাইলে এরকম হাজারো সন্ধ্যা আপনাকে উপহার দিতে পারি। তাই? নসীন, কি করছিস মা? এই তো মা, কিছু না। কিছু বলবা? তোকে একটা কথা বলতেই এসেছিলাম। হ্যাঁ বলো। ফরহাদ এসেছিল আজকে বাসায়, কিছুক্ষণ খুব চিল্লাচিল্লি করলো, তারপর আবার চলে গেছে। ও আচ্ছা। আচ্ছা, তুই যে ছেলেটার সাথে দেখা করিস, গল্প করিস, ছেলেটা কে? ছেলেটার নাম তাওহিদ। ছেলেটা অনেক ভালো মা। তোর সাথে কি সম্পর্ক? আমার সাথে কিসের সম্পর্ক? ছেলেটা তোমার মেয়ের জামাই হইতে চায়। বলিস কি? আচ্ছা, ছেলেটা দেখতে কেমন? অমনি শুরু হয়ে গেল। ছেলেটা দেখতে কেমন রে? কেন, জেনে কি করবা? তোমার মেয়ের সাথে বিয়ে দিবা? মেয়ের জামাই বানাবা? ছেলে ভালো হলে বিয়ে দিতে সমস্যা কোথায়? তাছাড়া ফরহাদ যেভাবে অত্যাচার করছে, ওখানে তুই কিভাবে যাবি? তাওহিদ কিচ্ছু করতে পারবে না, ও একটা হাদারাম। ফরহাদের কাছে মার খেয়ে হাত ভেঙে বসে আছে। কি বলিস এগুলো? হ্যাঁ। আচ্ছা তুমি এখন যাও তো মা, সকালে আমার অফিস আছে, আমি একটু রেস্ট নিয়ে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই ঘুমা, কিন্তু এই যে মোবাইলটা সাইড করে রাখ, সারা রাত শুধু মোবাইল। দিলাম। এই ছোটন,
ভালো করে চাটা বানাতো, চিনি বাড়ায় দিস। যে রান্না করে যদি বালাসা না দেই কারে দেবো। কিরে এখনো তো এলো না? আরে আসবে আসবে, একটু ওয়েট কর। দেখতে অনেক সুন্দরই নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে এক্কেরে ফাটাফাটি। তুই কি করে জানলি? ওই আসিল কালকা চা খাইতে, তখন দেখছি ভাইয়া। কিরে তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপার, এত দেরি করলে যে? কাজ ছিল, ছুটির পরে প্রতিদিন বস মিটিং ডাকে, আর এই জন্য আমার দেরি হয়ে যায়, বিরক্তিকর। আমার বন্ধু রাহুল। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনারা দুজন কি একই অফিসে চাকরি করেন? হ্যাঁ। আপনাকে জিজ্ঞাসা করেছি? ওই বললাম আর কি। আচ্ছা, আপনার বন্ধু যে প্রতিদিন অফিসে দেরি করে যায়, এই জন্য কি অফিসের বস ওনাকে কিছু বলেন না? বলে না, আবার কত কিছুই তো বলে, কিন্তু ওর একটাই কথা, আপনাকে না দেখে যাবেই না। থাম তো। কেন থামবে কেন? লজ্জা করছে নাকি? আপনি চা খেতে চেয়েছিলেন না, চা নিন। এই চা দে। যে ভাবি, এলাকার ব্যাক মানুষের কাছে আমার এই চায়ের সুনাম আছে। ভাইয়া, আপনার বন্ধু কিন্তু শুধু অফিসে দেরি করেই যায় না, সে কিন্তু হাত ভেঙেও যায়। তুমি এটাও বলে দিচ্ছ? তুই না আমাকে বলেছিলি তুই পড়ে যাই হাত ভাঙছিস? মিথ্যা কথা বলেছে। ওনাকে তো আমার প্রাক্তন হাজবেন্ড মেরে হাত ভেঙে দিয়েছে। আমি এত করে বলি যে আমার পেছনে ঘুরবেন না ঘুরবেন না, কিন্তু আমার কথা শোনেই না। আপনাকে অনেক ভালোবাসে তো তাই। আচ্ছা চলুন রাহুল, তুই বিলটা দিয়ে চলে আসিস। ভাই ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। ভালো থাকবেন আপনি। ভাবি ভাইয়া, আপনারা কিন্তু আবার চলে আসবেন আর দোকানে চা খাইতে। রাহুল ভাইয়া, আর কাছে মনে হইতে আছে গো ভাবি বাইরে ভালোবাসি। আপনি চলে এলেন কেন? থেকে গেলেই তো পারতাম, আপনার বন্ধুর সাথে আসতেন, আমি একা রিক্সা নিয়ে চলে যেতাম। আপনার সঙ্গে কখনো রাতে একসাথে হাঁটা হয়নি তো, তাই ভাবলাম। কি আমার সঙ্গে একসঙ্গে যাবেন তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার ডিভোর্সের কি খবর? উনি কি কিছু বলেছে? না। কেন যে জানাচ্ছে না কে জানে। আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি কি আমার বন্ধু হয়ে থাকতে পারবেন? বন্ধু কেন, ভালোবাসা যায় না? দেখেন তাওহিদ সাহেব, আমার জীবনে আগে থেকেই অনেক ঝামেলা আছে। আমি নতুন করে আর কোনো ঝামেলা চাই না। আমার জীবনটা একদম রঙহীন হয়ে গেছে। দেখুন, মানুষের জীবনে অতীত থেকে থাকে, আর অতীতকে ভুলে বর্তমানকে সুন্দর করাটাই অতীতের শিক্ষা। কিছু কিছু অতীত ভোলা যায় না। এগুলো এতটাই কষ্টদায়ক হয় যে মাঝে মধ্যেই মনের মধ্যে উকিঝুঁকি মারে। আর আপনার সাথে পরিচয় হবার পর থেকে আমার ভয়টা আরও বেড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে নতুন করে আবার কোনো ঝামেলা হবে। এগুলা সব আপনার মনের ভুল। আপনি কি আমার বন্ধু হয়ে থাকতে পারবেন না? আমি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। সারা জীবন আমার সাথে থাকেন, কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থাকেন। দরকার নেই। একটা কথা বলি। বলেন। আপনার কালকে থেকে আর আমার সাথে কথা বলা বা যোগাযোগ করার কোনো দরকার নেই। আপনি যদি আমাকে বন্ধু ভেবে আমার পাশে থাকতে পারেন তাহলে আমার সামনে আসবেন, আর না হলে আমার সামনে আসার কোনো দরকার নেই। মনে থাকবে? কিন্তু? কোনো কিন্তু নেই। আজকের পর থেকে আমি আপনার মুখও দেখতে চাই না। আপনি যদি বন্ধু হয়ে থাকতে চান তবেই আমার সামনে আসবেন। আরেকটা কথা, আমি এখন চলে যাচ্ছি। আপনার আমার সাথে আসার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। বাই।
কিরে, তোকে আজ এত খুশি খুশি লাগছে? মা, আমাকে যে ছেলেটা প্রতিদিন বিরক্ত করতো রাস্তায় দাঁড়িয়ে, তাওহিদ, ও আজকে আসেনি। কেন, তুই কিছু বলেছিস নাকি? কিছু বলিনি, আবার বলেছি। অন্য একটা কাহিনী আছে, তোমাকে পরে বলবো। কিসের কাহিনী? আচ্ছা মা, ধরো তোমার মেয়ে বিয়ে করে অন্য কোথাও চলে গেল, তখন কি ফারহাদের অত্যাচার থেকে মুক্তি পাবে? আচ্ছা, তোর আজ কি হয়েছে ঠিক করে বলতো। তেমন কিছু না, তোমার মেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে, দোয়া করো। তা তো সবসময়ই করি। ফরহাদ এসেছিল আজকে? না, তা আসেনি। আল্লাহ যে কবে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবে, আমার আর ভালো লাগে না। আচ্ছা থাক, এসব কথা ভেবে আর মন খারাপ করার কিছু নেই। আমি ভাত দিচ্ছি, তুই ভাত খেতে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ছোটন ভাই, তোমার ভাই কি আজও দোকানে আসেনি? না ভাবি, ভাইয়া তো আজকে আর দোকানে আসেনো। ঘটনা কি, গেল কোথায়? কেন ভাবি, ভাইয়ের কি কিছু হয়েছে? সেটা তো আমি জানি না ভাই, তোমার ভাইয়াকে কদিন ধরে তো দেখছি না, এই জন্য তোমার দোকানে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি। জি ভাবি, আসসালামু আলাইকুম। নওশিন, কি মা, এভাবে এখানে বসে আছিস কেন? এমনিতেই ভালো লাগছে না তাই। কেন, কি হয়েছে? তাওহিদের এক সপ্তাহ ধরে আমি কোনো খবর পাচ্ছি না মা। ও কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। সে কি কথা? আর তার জন্য তুই এখানে মন খারাপ করে বসে থাকবি নাকি? সেদিন আসেনি বলে তো খুব আনন্দ করলি, আজ আবার মন খারাপ কেন? আমার কি মনে হচ্ছে জানো মা, আমি মনে হয় নিজের ক্ষতিটা নিজেই করলাম। এখন অনেক আফসোস হচ্ছে আমার। কিসের ক্ষতি? কে কি করেছে? ওসব বাদ দাও, তুমি কি করতে আসছো, কিছু বলবা? ফরহাদ মনে হয় তোর পাঠানো ডিভোর্স পেপারে আজ সাইন করে দেবে। সত্যি? হ্যাঁ, তাই তো বললো। যাক, করলেই আলহামদুলিল্লাহ, আমি বেঁচে যাই, মুক্তি পাই। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। কি বলতেছো, বলো। না তেমন কিছু না, তোমারে মুক্তি দিতে আসলাম। তোমার মতন মায়ারে আমার বউ হিসেবে রাখার কোনো দরকার নাই। আমার মতো মেয়ে মানে?
তুমি কি বলতে চাও? মানে যে মায়া স্বামীর সাথে ডিভোর্স হওয়ার আগে নতুন প্রেমিক খুঁজে, তার তো আমার বউ হিসেবে রাখার কোনো দরকার নাই। তুমি কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছো। খবরদার, আর একটা উল্টা কথা বলবো না। আমার প্রেমিককে, হ্যাঁ, কাকে আমি প্রেমিক বানাইলাম? আর যদি আমার প্রেমিক থাকেও, তাতে তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, আগে ছিল, আজকের পর থেকে কোনো সমস্যা নাই। কারণ তোমার ডিভোর্স পেপার আমি সিগনেচার করে দিছি। এখন করো, যত ইচ্ছা রং রং করো, আমার কোনো সমস্যা নাই, তুমি মুক্ত। আচ্ছা, তুমি কি তাওহিদকে কিছু করেছো? তাওহিদ? তাওহিদটাকে? ও, তোমার সেই প্রেমিক। পোলাডারে পাইছিলাম হাতের ঘুরায়, একটু করে যদি ফুচা গেছে। হাতের ঘুরায় পাইলে এমন শেষে শেষতাম। কি? তুমি ওকে কবে ধরেছিলে? সপ্তাহখানেক আগে। হ্যাঁ, 1 সপ্তাহ আগে দেখছিলাম তার। আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, তুমি তাওহিদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। দেখো, আমি মাতাল মানুষ, কখন কি করি তার ঠিক ঠিকানা নাই। দিনে রাত মনে করি, রাত্রে দিন মনে করি, কিছু কইরা ফেলতেও পারি। দেখো বাবা, তুমি আমার মেয়ের জীবনটা নিয়ে আর টানা হেচড়া করো না প্লিজ। মা, তুমি কাকে অনুরোধ করছো? এই মাতালকে? মাতাল তোমার অনুরোধের মূল্য দিবে কখনো? দেখেন আম্মাজান, সরি সরি সরি, আপনাকে তো আর আম্মাজান বলা যাবে না, কারণ আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছি, মানে ডিভোর্স লেটারে সিগনেচার করে দিয়েছি। এখন থেকে আপনার মেয়ে স্বাধীন। এখন আপনি চাইলে আপনার মেয়ের যে প্রেমিক, তার সাথে বিয়া দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আমি কোনো সমস্যা করব না। আসি। কেমন আছো তুমি? ভালো। তোমাকে দেখতে এলাম। কোথায় ছিলে তুমি এতদিন? আমি তোমাকে কত খুঁজেছি জানো? হ্যাঁ জানি, কিন্তু এখন আমাকে খুঁজে আর লাভ হবে না, অনেক দেরি হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুমি কি আর আমাকে আগের মতো ভালোবাসো না? বুঝতে পেরেছি, আমি তোমাকে শুধু বন্ধু হয়ে থাকতে বলেছিলাম, এই জন্য তুমি রাগ করেছো, তাই না? না, আছে অনেক কারণ। কি কারণ? তুমি আমাকে আর খুঁজো না, তোমার সাথে আমার আর দেখা হবে না। কেন দেখা হবে না বলেছি, তাই দেখা হবে না। ভালো থেকো সবসময়। তাওহিদ, 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 তাওহিদ শোনো, তাওহিদ যেও না, তাওহিদ, তাওহিদ। ভাইয়া, আরো ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না। ভাইয়া, ভাবি চলে এসছে। ভাইয়া কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাইয়া তাওহিদ কোথায়? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি ওকে অনেক খুঁজেছি। আপু, তাওহিদকে তোর খুঁজে পাবেন? মানে কি হয়েছে ওর? তাওহিদ আর নেই। তাওহিদ
মারা গেছে? জি আপু, ওর মা বাবা কেউ নেই। ওর সাথে যখন একটা লাশ দেখা হয় তারপর থেকে ওর জ্বর, 3 দিনও বাসায় এইভাবেই ছিল। তারপর আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। ডক্টর কিছু টেস্ট দেন, টেস্টের ডেঙ্গু ধরা পড়ে। তারপর আমরা দ্রুত ওকে হাসপাতালে ভর্তি করি, কিন্তু শেষ রক্ষা পর হয় না, ও হাসপাতালেই মারা যায়। Oh